বন্ধুগণ, মানব ধর্ম মুক্ত দর্শনে আপনাদের স্বাগত। জয় মাতা পিতার জয়, জয় মানবতার জয়। আমরা ইতিপূর্বে বলার চেষ্টা করেছি যে মানব ধর্ম মূলত একটি আন্দোলন এবং প্রকৃত সত্যকে জানার জন্য একটা প্রচেষ্টা। আমরা শুরু থেকে বলছি যে মানুষের ধর্ম হচ্ছে মনুষ্যত্ব এবং মানবতা বোধ জাগ্রত করা, এবং সেটাই মূলত মানব ধর্ম। আমরা আজকে সৃষ্টি সম্পর্কিত কিছু ধারণা নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে বিজ্ঞান এবং গবেষণালব্ধ ফল যেটা, সেটি হচ্ছে যে আজ থেকে কম বেশি 1400 কোটি বছর পূর্বে একটি অতি উষ্ণ ঘন একক একটি বিন্দু থেকে যে মহাবিস্ফোরণ ঘটে, সেই বিস্ফোরণ থেকেই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে। এটি বিজ্ঞান এবং গবেষণালব্ধ ফল, যেটা আজ পর্যন্ত সর্বজন স্বীকৃত এবং বাস্তবতার সঙ্গে তার মিল খুঁজে পাওয়া যায়। আমরা মানব ধর্ম আন্দোলনে একটি কথা সবসময় মাথায় রাখার চেষ্টা করব, সেটি হচ্ছে যেহেতু আমরা উন্নত তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞানের যুগে বাস করি, অতএব এই যুগে কাল্পনিক অপ্রমাণিত কোনো কিছুকে নিয়ে আমরা কথা বলতে আগ্রহী নই। আমরা সেটাকেই গুরুত্ব দেব যেটি বিজ্ঞানসম্মত, বাস্তবসম্মত এবং যুক্তিসম্মত। এখন এই যে 1400 কোটি বছর পূর্বে মহাবিস্ফোরণের মাধ্যমে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি, এটাই আপাত সত্য এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য। কিন্তু বিভিন্ন ধর্মগ্রন্থ কি বলেছে? বিভিন্ন ধর্মগ্রন্থে উল্লেখ করা হয়েছে যে মূলত একজন সৃষ্টিকর্তা নামক কেউ ছিলেন বা আছেন, এবং তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড এবং প্রাণী জগৎ সৃষ্টি করেছেন। এটি হচ্ছে ধর্মগ্রন্থে উল্লেখিত কথা। কিন্তু ধর্মগ্রন্থগুলো কারা রচনা করেছে এবং কোন যুগে সেগুলো রচনা করা হয়েছে, এই জিনিসগুলো আমাদের মাথায় অবশ্যই নিতে হবে। ধর্মগ্রন্থসমূহ যে সময়ে রচিত হয়েছে, সেই সময়ে কিন্তু বিজ্ঞানের এই জ্ঞান মানুষের ছিল না বিধায় বিশেষ বিশেষ ব্যক্তি যারা ধর্মগ্রন্থসমূহ রচনা করেছে, তাদের অভিজ্ঞতায় এবং ধ্যান ধারণায় তারা যেটা পেয়েছে তার ভিত্তিতেই এই সৃষ্টি সম্পর্কে তারা তথ্য উপস্থাপন করেছে।
এখন প্রশ্ন হলো যে এই যে ধর্মগ্রন্থ সমূহে যে বিজ্ঞান বর্জিত তথ্য, সেই তথ্যগুলো কি আমরা এই বিজ্ঞানের যুগে বসে গ্রহণ করব? আমি একটা কথা খুব দৃঢ়ভাবে বলতে চাই যে মানব ধর্ম আন্দোলনের কথা বলতে গিয়ে আমাদের প্রকৃত সত্য কথাগুলোকে বলতে হবে। সত্য কথাগুলোকে বলতে হবে এ কারণে যে আমাদের লক্ষ্য হচ্ছে বিশ্ব শান্তি, মানুষে মানুষের সম্প্রীতি এবং সৌহার্দ্য বজায় রাখা। কাজেই প্রকৃত সত্যটাকে যখন আমরা জানতে পারবো, বিজ্ঞান ভিত্তিক সত্যটাকে যখন আমরা জানতে পারবো, প্রমাণিত সত্যটাকে যখন আমরা জানতে পারবো, তখন কিন্তু এই যে ধর্মভিত্তিক যে মানুষে মানুষে বিভাজন, সেই বিভাজনটা আমরা ভুলে থাকতে পারবো। কেবলমাত্র এই কারণেই আমাদের সত্যটাকে জানতে হবে এবং সেই সত্যটা হবে বিজ্ঞান ভিত্তিক, বাস্তবসম্মত এবং বিজ্ঞান দ্বারা প্রমাণিত সত্য, কোনো অনুমান নির্ভর কিছু নয়। কেননা অনুমান নির্ভর যেগুলো, সেগুলো মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে এবং সেই অনুমান নির্ভর সৃষ্টিকর্তার উপরে নির্ভর করে বা অনুমান নির্ভর সৃষ্টিকর্তাকে কেন্দ্র করে জগতে বিভিন্ন ধর্মগ্রন্থসমূহ রচিত হয়েছে এবং সেই ধর্মগ্রন্থসমূহের ভিত্তিতে মানুষে মানুষের নানা রকমের বিভাজন সৃষ্টি হয়েছে এবং সেই মানুষে মানুষে বিভাজনের কারণে মানুষে মানুষে হিংসা, হানাহানি, খুনোখুনির পরিবেশ সৃষ্টি হয়েছে। তাহলে আমাদের এই খুনোখুনির হাত থেকে বাঁচার জন্য প্রকৃত সত্যটাকে জানতেই হবে, এর কোনো বিকল্প নাই। এখন আমাদের সুবিধাটা হচ্ছে যে যারা আমরা এই যুগে বাস করি, তারা আমরা বিজ্ঞান লব্ধ, গবেষণা লব্ধ সৃষ্টি সম্পর্কে যে সমস্ত তথ্য পেয়েছি, সে ব্যাপারে কিন্তু সবাই একমত পোষণ করেন যারা বিজ্ঞান মনস্ক। এবং আমাদের বিজ্ঞান মনস্ক হতেই হবে, না হলে আমরা একটা সত্যে উপনীত হতে পারবো না। আর একটা সত্যে উপনীত হতে না পারলেই এই যে সৃষ্টিকর্তা কেন্দ্রিক বিভিন্ন ধর্ম এবং সেই ধর্মগুলোকে কেন্দ্র করে যে মানুষে মানুষে যে হানাহানি, খুনোখুনি, এটা তো দুনিয়া থেকে দূর করা সম্ভব হবে না। কাজেই আমরা যদি প্রকৃত সত্যটাকে জানতে পারি এবং তারপরে আমরা যদি ওই সৃষ্টিকর্তা নিয়ে কেউ কিছু চিন্তা করি বা মানসিক শান্তি লাভের জন্য আমরা এক একজন ভিন্ন ভিন্ন ধর্ম আচরণ করি, তাতে কিন্তু মানুষে মানুষে হিংসা, হানাহানি সৃষ্টিটা হবে না, যদি আমরা প্রকৃত সত্যটাকে জানতে পারি। এবং আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব যে আমরা যেহেতু বিজ্ঞানের যুগে বাস করি, অতএব বিজ্ঞান মনস্ক, যুক্তিবাদী, বিজ্ঞান মনস্ক এবং বাস্তব ভিত্তিক মানসিকতা আমাদের, এবং সেই মানসিকতাকে ভিত্তি করে যে জ্ঞান, সেই জ্ঞানগুলো আমাদের অর্জন করতে হবে। দেখুন, এই জ্ঞান অর্জনের পরে আমরা যদি ভিন্ন ভিন্ন
সৃষ্টিকর্তাকে ডাকিও, তাহলে কিন্তু আমাদের মধ্যে হিংসা হানাহানিটা থাকবে না। কারণ আমরা প্রকৃত সত্য জানার পরে সেই বিষয়ে আমরা দ্বিমত পোষণ করব না কখনো। এবং এ কারণেই আমরা বলছি যে মানব ধর্ম, মানব ধর্মটা মানুষেরই ধর্ম। পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ধর্মেরই মানুষ হন না কেন, তার মূল ধর্মটা কিন্তু মানব ধর্ম। সেই মানব ধর্মটা মনুষ্যত্ব বোধ এবং মানবতা বোধকে জাগ্রত করা, এটাই মানুষের ধর্ম। এবং যখন আপনার মধ্যে মনুষ্যত্ব এবং মানবতা বোধ জাগ্রত হবে, তখন আপনি কোনো রকমের অন্যায় কাজ করতে পারবেন না, আপনি কোনো রকমের অমানবিক আচরণ করতে পারবেন না। ভিন্ন ধর্মে বিশ্বাসী হওয়া সত্ত্বেও তার প্রতি আপনি কোনো অন্যায় আচরণ করতে পারবেন না, তার উপরে আপনি কোনো নির্যাতন নিপীড়ন করতে পারবেন না। এটাই মানুষের ধর্ম, এটাই মানব ধর্ম, এবং এটাই মনুষ্যত্ব এবং মানবতা বোধ জাগ্রত করার আন্দোলন। কাজেই আমাদের প্রকৃত সত্যটাকে জানতেই হবে। আমরা সেই বিজ্ঞান বর্জিত ব্যক্তি কেন্দ্রিক সৃষ্টিকর্তাকে নিয়ে যেসব ধ্যান ধারণা, সেগুলোর গুরুত্ব আমরা দেব না, দিতে পারি না। এখন ধরুন, আমি এই প্রসঙ্গে আপনাকে একটা কথা বলি, সেটি হচ্ছে আমরা সূর্যকে দেখি। সূর্যটা পৃথিবীর সমস্ত মানুষ কেউই অস্বীকার করতে পারবে না যে সূর্যটার যে আকার এবং যে অবস্থান, সেটা নিয়ে আফ্রিকার একটা মানুষ সে যা বলবে, বাংলাদেশের, ভারতের একটা মানুষও ঠিক সেই কথাই বলবে। এই সূর্যকে নিয়ে কোনো রকমের দ্বিমত বা দ্বিধাবিভক্ত বা কোনো রকমের কলহ সৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তেমনি করে অন্যান্য বিষয়গুলোতেও যদি আপনি প্রকৃত সত্যটাকে জানতে পারেন, তাহলে দেখবেন মানুষে মানুষে যে ধর্মভিত্তিক যে হানাহানি, সেটা থাকবে না। আপনি আপনার মানসিক শান্তি পাবার জন্য যে কোনো কিছুর ধ্যান বা যে কোনো কিছুর উপাসনা আপনি করতেই পারেন, কিন্তু সেই আচরণ করতে গিয়ে আপনি অন্য কারোর ক্ষতির কারণ হচ্ছেন কিনা, সে বিষয়টা আপনাকে মাথায় নিতে হবে বা অটোমেটিক্যালি চলে আসবে। কেন আসবে? কারণ ওই মনুষ্যত্ব বোধের কারণে এবং মানবতা বোধের কারণে আপনি এমন কোনো আচরণ করতে পারবেন না যে আচরণের দ্বারা অন্য লোক ক্ষতিগ্রস্ত হয়। দেখুন, আমি কথা প্রসঙ্গে সূর্যকে টেনে এনেছি এ কারণে, কারণ সূর্যের অস্তিত্ব এবং তার কার্যক্রম, তার অবস্থান সম্পর্কে যাদের ন্যূনতম বিজ্ঞানের ধারণা আছে, তাদের মধ্যে কোনো রকমের মতানৈক্য সৃষ্টি হবে না, বা তাকে কেন্দ্র করে কোনো রকমের বিতর্কের সৃষ্টি হবে না। কিন্তু আপনি যদি সেই সূর্যকে কোনো অলৌকিক কিছু সূর্যকে সৃষ্টি করেছে
এবং অলৌকিক কিছু সূর্যকে পরিচালনা করে, এই ধারণাটা যখনই আপনার মধ্যে আসবে তখনই তা নিয়ে বিতর্ক হবে এবং নানা রকমের অশান্তির সৃষ্টি হবে। এজন্যই আমরা বলেছি যে সৃষ্টি সম্পর্কে আমাদের প্রত্যেকেরই একটা পরিচ্ছন্ন এবং পরিষ্কার বিজ্ঞান ভিত্তিক ধারণা থাকা একান্ত অপরিহার্য। এখন এই সৃষ্টির উপরে আমি কেন এতটা গুরুত্ব দিচ্ছি? কারণ এই সৃষ্টির রহস্যের উপরেই বিভিন্ন সৃষ্টিকর্তাকে কল্পনা করা হয়েছে এবং বিভিন্ন সৃষ্টিকর্তাকে কল্পনা করার কারণে বিভিন্ন ধর্মের সৃষ্টি হয়েছে এবং সেই ধর্মভিত্তিকই হানাহানি আজ পৃথিবীতে আমরা প্রধানত দেখতে পাচ্ছি। এই জন্যই বলছি যে সৃষ্টি সম্পর্কে আমাদের একটি পরিষ্কার পরিচ্ছন্ন বিজ্ঞান ভিত্তিক বাস্তবতা ভিত্তিক যুক্তিভিত্তিক ধারণা প্রত্যেকেরই নেওয়া একান্ত দরকার। এবং এই জিনিসটা আমি আশা করি যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়েছেন, যারা ক্লাসে আমরা বিজ্ঞান বই পড়েছি, যারা ভূগোল বই পড়েছি, তাদের এই জ্ঞানটুকু অর্জন করা একান্ত দরকার এবং সেই জ্ঞানের ভিত্তিতে সমাজের অন্য ব্যক্তিদেরকেও আমাদের শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে। তা না হলে বিশ্বে এই যে ধর্মভিত্তিক যে অশান্তি, এই অশান্তি বিরাজ করতেই থাকবে। কিন্তু আমরা সেটা চাই না। যারা মানবতার আন্দোলনে আমরা সামিল হই বা সামিল হয়েছি, আমাদের একমাত্র লক্ষ্য যে বিশ্বে মানুষ একটাই প্রজাতির প্রাণী, অতএব তার মধ্যে সৃষ্টিকর্তা কেন্দ্রিক কাল্পনিক সৃষ্টিকর্তা কেন্দ্রিক কোনো বিভাজন কাম্য নয়। এ কারণেই আমাদের সঠিক জ্ঞানটা অর্জন করা একান্ত দরকার এবং সেই জ্ঞান অর্জন করে কেবলমাত্র নিজের মধ্যে সীমাবদ্ধ রাখলেই হবে না, সেটি সমাজের অন্যান্য মানুষের মধ্যেও যাতে পৌঁছাতে পারে এবং অন্য মানুষও যাতে এই বাস্তব ভিত্তিক বিজ্ঞান ভিত্তিক জ্ঞান আমাদের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারে, সে ব্যবস্থাটা আমাদেরই করতে হবে। নতুবা ওই বিভিন্ন সৃষ্টিকর্তাকে যে বিভিন্ন ধর্মগ্রন্থে উল্লেখ করা হয়েছে তাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে বিভাজন এবং হিংসা হানাহানি খুনোখুনি এগুলো লেগেই থাকবে। তাহলে আমাদের লেখাপড়া শেখার কোনো মূল্য থাকে না। কারণ আমাদেরও দায়িত্ব রয়েছে, আমরা এই সমাজেরই মানুষ। আমি একটু আগে উচ্চারণ করেছি যে মানুষ একটাই প্রজাতির প্রাণী, অতএব সেখানে কাল্পনিক সৃষ্টিকর্তাকে কেন্দ্র করে যে বিভিন্ন ধর্মের সৃষ্টি এবং সেই ধর্মভিত্তিক বিভাজনের কারণে মানুষে মানুষে হিংসা হানাহানি খুনোখুনি, এটা হতে পারে না, হওয়া উচিত নয়। যে মানুষ সৃষ্টি সম্পর্কে প্রকৃত জ্ঞান অর্জন করতে পারবে, সে মানুষ কখনো হিংসার আশ্রয়ে যেতে পারে না। সে মানুষ কখনো অন্য মানুষের নির্যাতন নিপীড়নের কারণ হতে পারে না। কেবলমাত্র অন্ধ বিশ্বাসের উপরে যখন আমরা আস্থা রাখবো বা নির্ভর করব, কেবলমাত্র তখনই ওই অন্ধবিশ্বাসের কারণে
আমরা অন্য মানুষের উপরে নির্যাতন নিপীড়ন অনায়াসে করতে পারব। কাজেই মানব ধর্ম আন্দোলনের সেটি লক্ষ্য নয়। আমরা চাই আমরা সমস্ত বিশ্বের মানুষ প্রজাতির প্রাণী যে যেখানেই থাকি না কেন, আমরা প্রত্যেকে একটাই প্রজাতির প্রাণী এবং আমরা যে সময়টুকু এই পৃথিবীতে থাকি সেই সময়টুকু যাতে সুখে শান্তিতে নিরাপদে থাকতে পারি, এই সৃষ্টিকর্তা কেন্দ্রিক কোনো রকমের হিংসা হানাহানি যাতে আমাদের মধ্যে না হয়, সেজন্য আমরা সবসময় আমাদের আন্তরিক চেষ্টা চালিয়ে যাব। এখন এই যে পৃথিবী, যে প্রসঙ্গে আমরা ছিলাম, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি, বিগ ব্যাং অর্থাৎ একটি ক্ষুদ্র বিন্দু, অতি উষ্ণ ঘন একক একটা বিন্দুর মহাবিস্ফোরণের ফলে, এটাই বাস্তবতা। কিন্তু আমরা যখনই বলি কোনো সৃষ্টিকর্তা নামক একজন ব্যক্তি এই জগৎ সৃষ্টি করেছেন, তখনই কিন্তু গোলমালটা এসে যায়। একজন বলে তার সৃষ্টিকর্তা এই, আর একজন বলে তার সৃষ্টিকর্তা এই, আর এক ধর্মাবলম্বী বলে তার সৃষ্টিকর্তা এই। কিন্তু একটু ভাবুন তো আপনারা, যে এই সৃষ্টিকর্তা যদি কোনো ব্যক্তি হয়, একজন ব্যক্তির পক্ষে কি এই পৃথিবী সৃষ্টি করা সম্ভব? পৃথিবী সৃষ্টির রহস্য সম্পর্কে বলা হয়, বিজ্ঞানীরা বলে থাকেন যে এটি প্রথম অবস্থায় একটি গ্যাসীয় পদার্থ, নানা রকম ধূলিকণা বস্তু তার মধ্যে ছিল এবং সেটা ক্রমান্বয়ে শীতল হতে হতে এই পৃথিবী, আমরা বর্তমান যে গ্রহকে দেখি, এ পর্যায়ে এসেছে। আচ্ছা, এখন একটু বলুন তো, এর বাইরে যদি সৃষ্টিকর্তা এটাকে সৃষ্টি করে থাকেন, তাহলে এখনো পৃথিবীর অভ্যন্তরভাগে যে গলিত লাভা ছাই ভস্ম রয়েছে, যেটা বিভিন্ন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মাধ্যমে ভূপৃষ্ঠে পতিত হয় বিভিন্ন জায়গাতে, সেই গলিত লাভা, সেই আগুনে ছাই ভস্ম, এই যে আগুনের আকারের গলিত যে পদার্থগুলো, সেগুলো কি কোনো মানুষের পক্ষে ধরা সম্ভব? শুধু এইটুকু চিন্তা করেন, এটি সম্ভব নয়। কোনো একজন মানুষের পক্ষে এটি কিছুতেই সম্ভব নয়। আজকে পৃথিবীর সৃষ্টির এইটুকু পর্যন্ত আমরা বললাম। আগামীতে এর রেশ ধরে প্রাণী জগৎ সৃষ্টি সম্পর্কে আমি যে ধারণাটা আপনাদের দিব, সেটি একটি সাধারণ ধারণা। এই ধারণাটাকে কেন্দ্র করে আপনারা নিজেরাও একটু চিন্তা ভাবনা করবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে বিজ্ঞান যেটা বলেছে সেটাই বাস্তব সত্য এবং সেটাই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য। কোনো ব্যক্তি বিশেষের পক্ষে এই পৃথিবী সৃষ্টি করা কিছুতেই সম্ভব নয়। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন, নিরাপদে থাকবেন।